এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখে নাও যে আজকে ক্লাস 9-এর যে ইতিহাসের যে প্রশ্ন বিচিত্রার যে সমাধান, একেবারে নির্ভুল সমাধান তোমরা দেখে নাও। এখানে সুন্দরভাবে স্কুল 1 নম্বর থেকে তোমরা 8 নম্বর অবধি একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ, যেটা তোমরা একেবারে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। কেউ যদি এই পিডিএফটা পারচেস করতে চাও, আমাদের নম্বর দেওয়া আছে, সেই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যে আমার পিডিএফ লাগবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে। তবে সামান্য কিছু তোমাদের পে করতে হতে পারে। এবার তোমরা দেখে নাও যে সেকেন্ড সাবমিটিভের জন্য প্রথম স্কুলে আসলে কি প্রশ্নগুলো আছে। তোমাদের এখানে প্রশ্ন বিচিত্রা যদি নাও থাকে তবুও কিন্তু তোমরা এখান থেকে করতে পারবা। কেননা কারণ প্রশ্নর সাথে সাথে আমরা উত্তরও দিয়ে রেখেছি। শুধু উত্তর নয়, প্রশ্নও আছে, সাথে উত্তরও আছে। দেখে নাও একেবারে সুন্দর করে ঝকঝক করছে পিডিএফ। দেখে নাও যে প্রথম যে আলিপুরদুয়ার এই স্কুলটাতে প্রথম স্কুল প্রশ্ন বিচিত্রার দেওয়া আছে। তোমরা দেখে নাও সুন্দর করে, তোমরা কিন্তু দেখে নাও আস্তে আস্তে করে। এটা 1 নম্বর স্কুল, আর 1 নম্বর স্কুলের প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বিভাগ ক। বিভাগ কতে দেখো দেওয়া আছে 8টি প্রশ্ন এমসিকিউ। এই 8টি প্রশ্নেরই উত্তর সুন্দর করে দেওয়া আছে। এবার আসছে দেখো বিভাগ খ। কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, এই জন্য যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে আপলোড করতে একটু অসুবিধা হয়, অনেক বড় একটা ভিডিও। তার জন্য আমি শুধু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কোন বিভাগের মধ্যে আসছে। তোমরা দেখে নাও যে এটা বিভাগ ক্ষয়ের মধ্যে। দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো কি আছে দেখো, কিছু সত্য মিথ্যা আছে। তারপরে বিভাগ খকে কিছুটা ভাগ করা হয়েছে এ বি সি করে। তারপরে দেখো বিভাগ গ আসছে। বিভাগ গয়ে দেখো কি প্রশ্ন রাখা হয়েছে। তারপরে দেখো এগুলো বিভাগ গ। তারপরে বিভাগ ঘয়ে দেখো এখানে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার এগুলোকে লিখে প্র্যাকটিস করে নিতে পারো। যারা ভাবছো যে হয়তো পিডিএফ পাবো কি না, তারা সুন্দর করে খাতাতে নোট করে নাও। এই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করো। তোমরা দেখবে পরীক্ষাতে সবার আগে তোমার পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে, আর প্রশ্নগুলো তোমরা নির্ভুলভাবে উত্তর পেয়ে যাচ্ছ। দেখে নাও কোনো ভুল নেই উত্তর। আশা করছি কোনো জায়গায় যদি ভুল পাও বা পেয়েও যাও টাইপিং মিস্টেকের জন্য, তোমরা আমাকে মেসেজে জানাবে। আমি অতি শীঘ্রই চেষ্টা করব সেই জায়গাকে ঠিক করার। তারপরে দেখো বিসমার্ক কীভাবে জার্মানির ঐক্য বদ্ধ করেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড় প্রশ্নগুলো যে ভার্সাই চুক্তির শর্তাবলী লেখো। তোমাদের ইতিহাসের একটা সাজেশনও আমি আপলোড করব সেকেন্ড সাবমিটিভের জন্য, তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে প্রশ্ন বিচিত্রার সমাধান 1 নম্বর সেট শেষ হচ্ছে। এবার আসছে 2 নম্বর সেট বা 2 নম্বর স্কুল। দেখো বালুরঘাট এই দ্বিতীয় স্কুলটা সুন্দর করে দেখো। আবার 8টি এমসিকিউ প্রশ্ন আছে। আবার বিভাগ খ আছে। বিভাগ খকে আবার পার্টে ভাগ করেছে এ বি সি করে। তারপর দেখো বিভাগ গয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু 2 নম্বরের আছে, অতি গুরুত্বপূর্ণ। বারবার তোমরা দেখে সুন্দর করে আস্তে আস্তে করে লিখে নাও, আর বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো, যে তোমরা সুন্দর করে পেয়ে যাবে। অনেক স্যারেরা আছে যে প্রশ্ন বিচিত্রা করাই না, হয়তো টেক্সট বইটাকে কমপ্লিট করাই, প্রশ্ন প্র্যাকটিস করাই না। তো তোমরা নিজেরাই বাড়িতে বসে সবগুলো প্রশ্নকে সলভ করতে পারবা। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো ব্রিটেনের শিল্প বিপ্লব ও মহাদেশের অন্যত্র শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কী ছিল। পরের প্রশ্ন দেখো ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। সুন্দর করে দেখে নাও তোমরা, ছোট করে প্রশ্নের উত্তরগুলো রাখা হয়েছে, যেন তোমরা অতি সহজে মুখস্থ করে লিখতে পারো সুন্দর করে সবগুলোই। তারপরে দেখো চলে আসছে আবার 3 নম্বর সেট, দ্বিতীয় সাবমিটিভের 3 নম্বর সেটে দেখো তোমাদের 10টা এমসিকিউ রাখা হয়েছে। এমসিকিউর উত্তরগুলো সুন্দর করে দেখে নাও। তারপরে দেখো বিভাগ খ।
বিভাগ কতে দেখো এ বি সি করে দেওয়া আছে ভাগগুলো। তারপরে দেখে নাও বিভাগ গ। বিভাগ গতে দেখে নাও কী কী প্রশ্ন আছে সুন্দর করে। এই প্রশ্নটা বিভাগ ঘয়ের এই প্রশ্নটা কিন্তু আমি করতে গিয়ে বারবার পেয়েছি। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, বা শিল্প বিপ্লবের কারণটা কি। এখানে তোমাকে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কী ছিল, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো গ্রিসের স্বাধীনতা যুদ্ধের কারণ কী ছিল। এবার দেখো দাগ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবার সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য, যে বিশ্বযুদ্ধের কারণগুলো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও সুন্দর করে কারণ দেওয়া আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানি ইতালির নেতৃত্বে নৎসি দলের ক্ষমতা লাভের প্রেক্ষাপটগুলি আলোচনা করো। দেখে নাও সুন্দর করে। 3 নম্বর দেখো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি বিপ্লবটা। সুন্দর করে দেখে নাও উত্তর। এবার চলে আসছে সেট 4। তোমরা 4 নম্বর স্কুলে দেখতে পাচ্ছ আবার তোমাদের এখানে কিছুটা এমসিকিউ কম দেওয়া আছে, মানে 7টা এমসিকিউ দেওয়া আছে। সুন্দর করে দেখে নাও বিভাগ খ। দেখে নাও বিভাগ খয়ে যে ছোট প্রশ্ন আছে, কিছু সত্য মিথ্যা আছে, কিছু বিবৃতিমূলক বা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। দেখে নাও বিভাগ গ। দেখে নাও সুন্দর করে বিভাগ গয়ে যে প্রশ্নগুলো রাখা আছে 2 নম্বরের জন্য। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো চীন ব্যবচ্ছেদ সম্পর্কর ধারণা দাও। তারপরের প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির জয়লাভের কী কী কারণগুলো ছিল। তোমরা সুন্দর করে থামিয়ে তোমরা সুন্দর করে লিখতে থাকো। এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। আশা করছি এর বাইরে তোমরা জুলাই বিপ্লবটাকেও দেখে রাখো। এখানে জুলাই বিপ্লব দেওয়া আছে, জুলাই বিপ্লবের কারণ। তারপরে রুশ বিপ্লব অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। তারপরে চলে আসছে আবার দেখো পরের সেট 5 নম্বর সেট। তোমরা 5 নম্বর সেটে দেখো 8টা এমসিকিউ দেওয়া আছে। তারপরে বিভাগ খ দেখো বিভাগ কয়ে কিছুটা ছোট প্রশ্ন দেওয়া আছে, বি দেওয়া আছে কিছু সত্য মিথ্যা, সি দেওয়া আছে কিছু বিবৃতি, সঠিক উত্তর ব্যাখ্যা করো। তারপরে দেখো বিভাগ গতে দেখো কার্ল বার্টস ডিক্রি, এটা কিন্তু দেখে রাখো, টিকা হিসেবে তোমাদের আসতে পারে। পরের প্রশ্ন দেখো বিভাগ ঘ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি বিশ্লেষণ করো। আবার দেখো প্রশ্নটা পেয়েছো। তারপর দেখো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো ভিয়েনা সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। দেখো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই চুক্তির মূল শর্তগুলি আলোচনা করো। সুন্দর করে তোমরা দেখে নাও রাশিয়ায় ভূমিদাস প্রথা অবসান কে ঘটান এবং কিভাবে ভূমিদাস আইনের ত্রুটিগুলি কী ছিল। দেখো ওখানে 6 নম্বর স্কুল, তোমাদের 6 নম্বর স্কুল সুন্দর করে দেখে নাও যে 8টা এমসিকিউ দেওয়া আছে। তারপরে বিভাগ খ দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য আছে। তোমরা বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকো, বারবার বলছি, কারণ প্রশ্নবিচিত্রা অবশ্যই তোমাদের দেখা উচিত, করে যাওয়া উচিত। অন্তত 8টা সেট তো অন্তত করবে। মোটামুটি 14 থেকে 15টা সেট আছে, তোমরা 8টা তো করে যাবে। 8টা করলেই দেখবে অনেকগুলো প্রশ্ন তোমরা যেগুলো হয়তো কোনো দিন শুনোনি, জানো না, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কারণ এখানে এমনভাবে করে দেওয়া হয়েছে যে তোমাদের প্রশ্নবিচিত্রাও যদি না থাকে তবুও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ প্রশ্ন সহ এখানে সমাধান আছে প্রত্যেকটা। তোমরা দেখে নাও এইভাবে করে আমাদের সেট শেষ হতে চললো প্রায়। দেখে নাও 8 নম্বর এবং লাস্ট সেট এটা এখনকার মতো। এরপরে আমি কাজ চলছে, আবার তোমাদের আপলোড করব পরের সেটগুলো। তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর নোটিফিকেশান অল করে রাখো, কারণ যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমরা আস্তে আস্তে করে থামিয়ে
এখানে এই প্রশ্নটা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে হচ্ছে যে চলে আসবে। প্রশ্নটা বারবার করে তোমরা দেখতে থাকো।